কিন্তু গতদিন যে প্র্যাকটিসটা ছিল সেটা হচ্ছে এখানে আমি যেটা দেখাইছিলাম অ্যাসোসিয়েশন রিলেশনশিপ দিয়ে একটা কাস্টমারের অ্যাগেনস্টে তার অ্যাকাউন্ট ইনফরমেশন সেভ করা এবং সে অ্যাকাউন্ট ইনফরমেশনের অ্যাগেনস্টে ডিপোজিট উইথড্র করার আমি একটা সিঙ্গেল কাস্টমারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন দেখাই দিয়েছিলাম। আপনাদের যে প্র্যাকটিসটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে মাল্টিপল কাস্টমারের ক্ষেত্রে আপনারা কিভাবে সেটা নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম, যদি আপনি সেভ করেন তাহলে এখানে ইনফরমেশন চলে আসবে, যদি কেউ এখানে ডাবল ক্লিক করে তাহলে ইনফরমেশন আবার এখানে চলে আসবে এবং এটা হয়ে যাবে আপডেট, সে যদি আপডেট করতে চায়, অথবা হাইড, এখানে হাইড হয়ে যাবে। লাস্ট অফ অল কি বলছিলাম, জি ভাইয়া। লাস্ট মানে হ্যালো। এটা ডাবল ক্লিক করলে এটা এখানে চলে আসবে, না কি বলছিলাম, হাইড হয়ে যাবে নাকি আপডেট হয়ে যাবে? না না, সেই বাটনটা হাইড হয়ে যাবে আর ডাটা গেলে ওখানে চলে যাবে আচ্ছা, লিস্ট ক্লিক করলে। ওকে। এখানে আপডেট কোনো বাটন থাকবে এরকম কিছু বলছিলাম কি? জি না ভাইয়া। ওকে, ফাইন। সো পরবর্তীতে আমি আবার এটা নিয়ে বলছিলাম কি, এটা রিসেট বাটন টাইপের কিছু একটা রাখতে নাকি, পরের দিন যে সময় যেদিন দেখাইছিলাম, কারণ সেভ বাটন হাইড হয়ে গেলে ওইটা আবার ব্যাক করা যাচ্ছিল না। এরকম বলে বলেন নাই। এরকম কথা বলি নাই? পরের দিন আপনাদের অ্যাপ্লিকেশন ওপেন করছিলাম না? যে ভাই একদিন, হ্যাঁ একদিন করছিলেন। হ্যাঁ, এই যে অ্যাপ্লিকেশন যখন, সাবমিট করার পরে একদিন। হ্যাঁ অ্যাপ্লিকেশন ওপেন কর, হ্যাঁ তখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ডাবল ক্লিক করলে এখানে আসতেছিল, তাই তো? জি ভাই। সেভ বাটনটা দেখাচ্ছিল না। তখন আমি বলছিলাম যে যাতে আবার নতুন করে অ্যাড করা যায় সেই ব্যবস্থাটা করতে। আমি বলছি সেদিন বলছি কদিন মাল প্র্যাকটিস আচ্ছা, এনিওয়ে আমার ভিডিও করা উচিত ছিল, ধরে নিলাম বলি নাই, ঠিক আছে। সো আমি এখন ওই অনুযায়ী আগাবো, যেহেতু সেভ বাটন হাইড হয়ে যায়। সো যাতে সেটা আবার ব্যাক করানো যায়, যে কোনো সময় নতুন একটা কাস্টমার অ্যাড করানো যায় সেই ব্যবস্থা রাখাটা উচিত। আমি আপনাদের ক্ষেত্রে, ভাইয়া। হ্যাঁ বলেন তানজিব। ভাই আজকে আমাদের লাস্ট আপডেট হয়েছিল যে আমাদের ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স অ্যাড হচ্ছিল, কিন্তু শর্ট মি ডিটেলসে ক্লিক করলে শুধু লাস্টেরটা আসতেছিল। আমি আপনাদের লাস্ট কি হয়েছে এটা নিয়ে আমার মানে আইডিয়া নাই, বিকজ আপনারা ওইটা সাবমিট করেন নাই আমাকে, ঠিক আছে। সো ওইটা নিয়ে আমি কথা না না বলি। আপনারা লাস্ট অফ অল যেটা আমি আপনাদের মেল দিছিলাম, পাইছিলেন? হ্যাঁ ভাইয়া। ওকে, ফাইন। সো যেহেতু সাবমিট করেন নাই, সো ওইটা নিয়ে আমি কথা না বলি, যেটা আপনাদের কাছ থেকে পাইছি লাস্ট সেটা নিয়ে আমি আগাচ্ছি। সো এখানে যেটা আমি দেখতেছি যে সেভ বাটন, আমি যদি একবার রান করি অ্যাপ্লিকেশনটা, সেভ সাকসেসফুলি দেখাচ্ছে, এটা হাওয়া হয়ে গেছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ওকে। সো সেভ বাটন চলে গেছে, আসলে সামও এটাকে ফিরে আনার দরকার, না হলে আমি নতুন করে কাস্টমার এন্ট্রি করতে পারবো না। সো আমি ডিটেল করতেছি। আপাতত এটার ব্যালেন্স জিরো দেখাচ্ছে। যেটা প্রবলেম সেটা হচ্ছে যে লাস্টে যদি আমি কোনো কিছু অ্যাড করি সেটাই আসলে আলটিমেটলি থেকে যায়। সো এখানে আমি নতুন কিছু অ্যাড করার আসলে সেই সুযোগটা নাই, ওইটা আগে ইনশিওর করি। আমি কোডে চলে আসতেছি। যেহেতু আমার অনেকগুলো কাস্টমার নিয়ে কাজ করতে হবে, আমি একটা লিস্ট অফ কাস্টমার নিচ্ছি। নাও
যেহেতু আমার এখানে সিঙ্গেল কাস্টমার আসলে দরকার নাই, তারপরেও যদি আমি কোনো কিছুতে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে কাস্টমারটা আসলে উপরে উঠে আসে। সো সেই কাস্টমারকে টেম্পোরারি আমার সেভ করে রাখতে হবে, এই কারণে আমি এই কাস্টমারটাকে চেঞ্জ করে দিচ্ছি কারেন্ট সিলেক্টেড কাস্টমার নামে। নাও সেভ বাটন ক্লিকে যখন কেউ ক্লিক করবে তার মানে হচ্ছে সে আসলে কোনো কিছু সেভ করতে চায়, সে একটা কাস্টমারকে সেভ করতে চায়। এখানে লিস্ট অফ কাস্টমার আছে, আমি সেটা ফেলে দিচ্ছি এবং এখানে লিস্ট অফ কাস্টমার যেটা আছে আমি একটা নতুন কাস্টমার নিচ্ছি, যেহেতু আমি নতুন একটা কাস্টমার সেভ করব। সেটার নাম দিচ্ছি আমি নিউ কাস্টমার। নতুন একটা কাস্টমার নিলাম। সো এখন এই নতুন কাস্টমারটা সেভ করার পালা। সেক্ষেত্রে নতুন কাস্টমারের কাস্টমার নেম, ইমেল এবং অ্যাকাউন্ট নাম্বার আমি জানি না এটা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে হয়তো কাস্টমারের ক্লাস ডিজাইনের সময় যেটা করা হয়তো ভুল ক্লাস ডিজাইন করা আছে, অর্থাৎ এটা অ্যাকাউন্ট নাম্বার হবে না, এটা হয়তো যে প্রপার্টিটা থাকা উচিত সেটা হচ্ছে অ্যাকাউন্ট হিসাবে থাকা উচিত। সো আমি একটু দেখে আসি। কাস্টমার অ্যাকাউন্ট। এক মিনিট। সো অ্যাকাউন্ট আর লেখেন একটু বড় করেন ভাইয়া। ওকে। সো অ্যাকাউন্টে আমি আসি। অ্যাকাউন্টের ক্ষেত্রে বানানটা ভুল আছে, বানানটা ঠিক করে দিচ্ছি। নাও সো মোটামুটি আমি অ্যাকাউন্টটা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যে লিস্ট আছে সেই লিস্টে আমি অ্যাড করে নিচ্ছি। জেনারেটর নাম কি দিয়েছিলাম, কাস্টমার লিস্ট। ওকে ফাইন, ডট অ্যাড নিউ কাস্টমার। ওকে। সো এটা আসলে লিস্ট ভিউতে অ্যাড করার কোড। সো আমি জাস্ট লোড লিস্ট ভিউ নামে একটা মেথড লিখতেছি with কাস্টমার্স। এখানে আমি কাস্টমার লিস্টটা পাঠিয়ে দিচ্ছি। যেহেতু এটার বানান ভুল আছে
ওকে, সো আমি এটা রিনেম করে নিলাম। আমি এখানে জাস্ট মেথডটা ডিক্লেয়ার করছি, এটা ডেফিনেশন এখনো লিখি নাই, সো আমি মেথডের ডেফিনেশন এখন লিখে ফেলবো। যেখানে আসলে আমি যখন একটা কাস্টমার লিস্ট দিব, সে অটোমেটিক্যালি লিস্ট ভিউতে সেই কাস্টমার লিস্টে যা আছে সেগুলোই সে অ্যাড করে দিবে। ফর সাম রিজন আমার পিসি স্লো কাজ করতেছে। তো যেখানে ছিলাম আমরা একটা মেথড ডিক্লেয়ার করতেছিলাম, যে মেথডের মাধ্যমে আমরা চাইলে যখন একটা কাস্টমার লিস্ট দিব, সেই কাস্টমার লিস্ট নিয়ে লিস্টে যাই থাকুক সেটা সে লিস্ট ভিতরে অ্যাড করে দিবে। ওকে, সো লিস্ট ভিউতে যখন আমি অ্যাড করতেছি, ফর ইচ কাস্টমার ফাইন দিস ভিউ আইটেম, আইটেমে কাস্টমার এন্ট্রি টেক্সট বক্স আমি নিচ্ছি, আইটেম সাব আইটেম অ্যাড করতেছি, লিস্ট ভিউতে আইটেম অ্যাড করে নিচ্ছি। সো এটা কাজ করার কথা। নাও আমি ওই মেথডটা এখানে কল দিছি, এবং এটুক যেহেতু ক্লিয়ার করার কোড, সো আমি এটুক যেটা করব সেটা হচ্ছে রিফ্যাক্টরিং করে আলাদা একটা মেথডে নিয়ে যাচ্ছি। ফাইন, অ্যাজ ফার অ্যাজ যেটা করলাম আমরা সেভের কাজটা করে ফেলছি। সো আমি যদি এখন সেভ করি, সে আমাকে দেখাবে যে কাস্টমার মেসেজ সেভ সাকসেসফুলি। এটা আসলে আমার দরকারও নাই, বিকজ অটোমেটিক্যালি যখন লিস্ট ভিউতে অ্যাড হবে দেখে বোঝা যাবে যে আসলে লিস্ট ভিউতে আইটেম অ্যাড হয়েছে কি হয় নাই। নাও যেখানে ছিলাম, সো সেভ করলাম এবং সে এটা এখানে অ্যাড হয়েছে। এখনও আসলে আমার ট্রানজ্যাকশন করার কথা না বা ডিটেলস দেখার কথা না, বিকজ হচ্ছে আমি আসলে নতুন একটা কাস্টমার এইমাত্র সেভ করলাম। আমি যখন তাকে এডিট মোডে নিয়ে আসবো, তখন আসলে তার এগেনস্টে আমি অ্যামাউন্ট ডিপোজিট আর উইথড্র করতে পারবো, এবং তার এগেনস্টে আমি ডিটেলস দেখতে পারবো। সেক্ষেত্রে আমি যদি ডিপোজিটের কোডটায় আসি, সো আমি যেহেতু এখানে একটা ভেরিয়েবল রাখছিলাম, যে ভেরিয়েবল দিয়ে আমি চেক করতে পারি যে আমি কোনো কারেন্ট কাস্টমার সিলেক্ট করছি কিনা। যদি এটা নাল থাকে তার মানে আমি কাস্টমার সিলেক্ট করি নাই। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ওইটা দিয়ে চেক করতে পারি যে আসলে কাস্টমার সিলেক্ট হয়েছে কি হয় নাই। ইফ সো যদি নাল না হয়, সে একটু দেখি এরপরে কোনো কোড আছে কিনা। ওকে ফাইন,
এটি কোড চলে আসলো। যদি নাল হয়ে থাকে তাহলে আমি ইউজারকে মেসেজ দেখাই দিচ্ছি, নো কাস্টমার সিলেক্টেড। উইড্রোর ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই হবে। Current selected customer is not equal to null, then it will operate on that customer. Else fine. সো মোটামুটি আমরা ডিপোজিটের কাজটাও করলাম এবং উইথড্রর কাজ করলাম, এবং নাও ডিটেলস বাটনের ক্ষেত্রে যেটা আসি সেটা হচ্ছে ডিটেলস বাটনের ক্ষেত্রেও যদি কাস্টমার সিলেক্টেড থাকে তাহলে সে কাস্টমারের কারেন্ট ডিটেলসটাই দেখাবে। যদি না থাকে তাহলে সে মেসেজ দেখাবে। Okay. এখন যে প্রশ্নে আছি, আমরা এখন একটা কাস্টমার সেভ করলাম, তার ইনফরমেশন এখানে চলে আসছে লিস্ট ভিউতে। এখন আমি যদি লিস্ট ভিউতে ডাবল ক্লিক করি তাহলে এই ইনফরমেশন এখানে চলে যাওয়া উচিত এবং সেভ বাটনটা হাইড হয়ে যাওয়া উচিত, এবং একই সাথে এখানে আসলে একটা রিসেট বাটনও চলে আসা উচিত। অর্থাৎ আমি যখন আপডেট মোডে যাচ্ছি তখন তার মানে হচ্ছে আমি আসলে কাস্টমারকে তার ইনফরমেশন আপডেট করতে চাই, তার ডিটেল ইনফরমেশন আপডেট করতে চাই। সে কারণেই আসলে আমি এখানে নিয়ে আসতেছি এবং ওই কাস্টমার এগেনস্টে ডিপোজিট, উইথড্র বা অন্যান্য অপারেশন চালাচ্ছি। সো ফাইন, সিলেক্টেড আইটেম আমি এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্টেড আইটেম নিয়ে আসছি, এবং আমি যদি এটাও ট্র্যাক করি যে এখন কাস্টমারের কোন ইন্ডেক্সটা সিলেক্টেড আছে, সরি জানি না এখানে আই কোনো কাজে খাটানো হয়েছে কিনা, আমি একটু দেখে নিচ্ছি। আই ইকুয়াল টু 0 জাস্ট এখানে দেখার জন্য দেখানো হয়েছে। ইন্ট সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়াল টু সো এখন কাস্টমারের কোন ইন্ডেক্সটা আসলে সিলেক্টেড সেটাও আমরা জানি, এবং কোন আইটেমটা সিলেক্ট করা হয়েছে সেটাও আমরা আসলে জানি। জাস্ট আমরা সেই আইটেমটা দিয়ে
আমরা কাস্টমারের ইনফরমেশনটা লোড করাচ্ছি, একই সাথে সেভ বাটনের ভিজিবল এখানে ফলস হয়ে যাচ্ছে। এবং আমি যেটা করতে পারতেছি সেটা হচ্ছে, আমি যেহেতু আইটেম ট্যাগ করে রাখছিলাম কাস্টমারের অ্যাগেনস্টে, আমি টোটাল কাস্টমার অবজেক্টটাই পেয়ে যাচ্ছি এখান থেকে কাস্টমার। সো এখান থেকে আমি বলতে পারতেছি আমার এখন কারেন্ট সিলেক্টেড কাস্টমার, আসলে কারেন্ট সিলেক্টেড কাস্টমার ইকুয়াল টু আইটেম ডট ট্যাগ, অর্থাৎ আমি যেহেতু আইটেমে অলরেডি ট্যাগ করে রাখছি একটা কাস্টমারকে, সেই কাস্টমারকে আমি সেই ট্যাগ থেকেই পেয়ে যেতে পারতেছি। সেভ বাটন ভিজিবল করলাম, এবং একই সাথে আমি আরেকটা বাটন এখানে যদি নিয়ে নেই, যেটা হওয়া উচিত রিসেট বাটন। সো আমি এটা একটু এদিকে সরাই নিচ্ছি। রিসেট যেটা করবে সেটা হচ্ছে সে সেভ বাটনকে ভিজিবল করবে এবং নিজেকে ইনভিজিবল করবে। সো বাটন সেভ বাটন ডট ভিজিবল ইকুয়াল টু ট্রু। আমি মনে হয় বাটনের নামটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমরা নেমিং কনভেনশন ফলো করতেছি রিসেট বাটন নামে। সো আমি লিখতেছি রিসেট বাটন, এবং আমি রিসেট বাটনকে ভিজিবল ইকুয়াল টু ফলস করে দিচ্ছি। একই সাথে ঠিক সেম কাজটার উল্টোটা হবে যখন আমি কোনো লিস্ট আইটেমে ডাবল ক্লিক করতেছি, তখন রিসেট বাটনটা ভিজিবল ট্রু হবে। একই সাথে আমি একটা কারণে আসলে কারেন্ট ইন্ডেক্স তার যেটা সেটা ট্র্যাক করতে চাই। সো আমি বলতেছি কারেন্ট সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়াল টু, আপাতত কিছু নাই, যখন আমি বাই ডিফল্ট একটা ভ্যালু নিয়ে রাখি -99 or anything kind of value or default value, সো যেটা দিয়ে আমি আসলে ট্র্যাক করতে পারবো যে কারেন্ট সিলেক্টেড ইন্ডেক্স 0 হলেও আসলে সেটা লিস্ট ভিউ আইটেমের একটা ইন্ডেক্স বোঝায়। যেহেতু ইন্টিজার ডিক্লেয়ার করলে বাই ডিফল্ট তার ভ্যালু 0, সো আমি -99 না -1 দিয়ে রাখলাম, অর্থাৎ -1 থাকলে আমি বুঝবো আসলে কোনো ইন্ডেক্সই এখনো সিলেক্টেড না। সো আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কারেন্ট সিলেক্টেড ইন্ডেক্সটা আপডেট করে দিচ্ছি, সিলেক্টেড ইন্ডেক্স। সো যদি আমি রিসেট করি, রিসেট বাটনে ক্লিক করি, তাহলে সিলেক্টেড ইন্ডেক্সটা রিসেট হয়ে যাওয়া উচিত, অর্থাৎ সে যেই মুডে ছিল -1 সেই মুডে চলে যাওয়া উচিত। এবং কারেন্ট সিলেক্টেড কাস্টমার যিনি, সে আসলে নাল হয়ে যাবে, বিকজ আমি যদি রিসেট করি তার মানে হচ্ছে আমি নিউ মোডে যাচ্ছি, সেক্ষেত্রে কোনো কাস্টমার সিলেক্টেড নাই। ওকে, সো এই পোর্শনে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি যদি কোনো কাস্টমারের এগেনস্টে ডাবল ক্লিক করি, সেই কাস্টমার ইনফরমেশন আমার উপরের পোর্শনে চলে যাবে এবং সেই কাস্টমারের সিলেক্টেড হয়ে যাবে, এবং সেই কাস্টমার এগেনস্টে আমি যে কোনো ধরনের অপারেশন এখন করতে পারবো, ডিপোজিট আর উইথড্র আর তার ডিটেলস দেখার যে অপারেশনটা সেটা আমি করতে পারবো। নাও এখন পোর্শনে যে গ্যাপটা আসলে আছে, আমি গ্যাপটা ফাইন্ড আউট, আমি দেখি আমাদের কোনো গ্যাপ আসলে আছে কিনা। সো একটা যে গ্যাপ আছে সেটা হচ্ছে যদি আমি কোনো কাস্টমারের অ্যাগেনস্টে এখন ডিপোজিট করি, সো ডিপোজিট করলে আসলে
আমি যেটা বলছিলাম যে তার ইনফরমেশনটা এই লিস্ট ভিউতে আপডেটেড ইনফরমেশনটাই থাকা উচিত। সো কীভাবে সেই আপডেটেড ইনফরমেশন ট্র্যাক করা যায়, অর্থাৎ আমি যখন একটা কাস্টমারকে উপরে নিয়ে আসলাম, সো তার এগেনস্টে আমি ডিপোজিট করতেছি, উইথড্র করতেছি এবং তার ডিটেলস দেখতেছি, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এইখানে যে কাস্টমারটা আছে বা যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে আসলে আপডেটেড ইনফরমেশন এখানে আমি যখন পরবর্তীতে ডাবল ক্লিক করব সেই ইনফরমেশনটা এখানে দেখতে পাবো। আসলে এইখানে ছিল এই অ্যাপ্লিকেশনের মূলত চ্যালেঞ্জ, এছাড়া তেমন কোনো চ্যালেঞ্জিং এরিয়া ছিল না। সো আমি ওই পোর্শনটা নিয়েই আলোচনা করি, অর্থাৎ আমার যদি এখানে একটা কাস্টমার থাকে, আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আমি এটা এখানে নিয়ে আসবো এবং আমি যেহেতু ইন্ডেক্স ট্র্যাক করতেছি, অর্থাৎ এটার ইন্ডেক্স হচ্ছে 0, ঠিক তার পরের পজিশন এই পজিশনে যেটা আছে সেটা ইন্ডেক্স 1। আমি ধরে নিচ্ছি আমি হচ্ছে এইটা সিলেক্ট করছি, এটা যদি আমি ডাবল ক্লিক করি তার মানে এখান থেকে ইনফরমেশন আমার ফর্মে চলে আসছে এবং সেখান থেকে আমার কারেন্ট সিলেক্টেড কাস্টমার এখন সিলেক্টেড এবং আমার কারেন্ট ইন্ডেক্স হচ্ছে 1। সো কারেন্ট যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমার কারেন্ট কাস্টমার এবং আমার কারেন্ট ইন্ডেক্স হচ্ছে 1। সো আমি যদি এখন কোনো ডিপোজিট আর উইথড্র যাই করি না কেন, আমি যদি ডিপোজিট করি সেক্ষেত্রে আমি কারেন্ট কাস্টমারকে আপডেট করতেছি, আমার কাছে লিস্ট অফ কাস্টমার আছে, অর্থাৎ এখানে আমার ঠিক এইখানে যে ইন্ডেক্সে যেই পজিশনে যেভাবে ভ্যালুগুলো আছে অরিজিনালি আমার লিস্ট অফ কাস্টমার সেই পজিশনে সেই ভ্যালুগুলাই আছে। পয়েন্ট হচ্ছে যে যদি আমি এখন কোনো কাস্টমারকে ডিপোজিট করি, সো আমি জানি যে আমি 1 নম্বর ইন্ডেক্সের কাস্টমারকেই চেঞ্জ করতেছি। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমি 1 নম্বর ইন্ডেক্সের কাস্টমারকে রিমুভ করে এই ডিপোজিটেড কাস্টমারকে সাথে সাথে এখানে আপডেট করে দেওয়া এবং লিস্টটাকে আপডেট করে দিলে আসলে জাস্ট জিনিসটা রিফ্রেশ হবে। ইটস এ ট্রিক ছাড়া কিছুই না, অর্থাৎ আমি জাস্ট লিস্টটাকে রিফ্রেশ করে নিচ্ছি এবং তার ঠিক পজিশনেই কাস্টমারটাকে বসায় নিচ্ছি। সো আমি ঠিক ওই আপাতত প্ল্যানিংয়ে এই কাজটা করতেছি, এটাকে আরও হয়তো ইমপ্রুভ করা যায়, আরও হয়তো সলিউশনের অন্য কোনো ওয়ে থাকতে পারে, আরও বেটার ওয়ে থাকতে পারে। সো ইনস্ট্যান্টলি যেই সলিউশন আমার কাছে সিম্পলিফাইড মনে হচ্ছে, যেহেতু ডিপোজিট এবং উইথড্র এই দুইটাই হচ্ছে অপারেশনাল এরিয়া এবং এই দুইটা সেকশনে একটা কাস্টমার চেঞ্জ হইতে পারে, তার অ্যামাউন্ট চেঞ্জ হইতে পারে বা তার যে কোনো অপারেশন চেঞ্জ হইতে পারে। সো যেহেতু আমি তার কারেন্ট সিলেক্টেড কাস্টমার জানি এবং কারেন্ট ইন্ডেক্স জানি, আমি সেই ইন্ডেক্সেই জাস্ট কাস্টমারটাকে আপডেট করে দিয়ে আমি লিস্টটাকে আবার পপুলেট করতে পারি এই লিস্ট অনুযায়ী। ইটস ইজি। সেক্ষেত্রে আমি আসি আমার কোডে। ওকে, সো আমার চেঞ্জ হওয়া উচিত যে এরিয়াগুলায়, অর্থাৎ কাস্টমার আপডেট হওয়া উচিত যে এরিয়াগুলা, সেটা হচ্ছে দুইটা এরিয়া আমি ফাইন্ড আউট করলাম, সেটা হচ্ছে ডিপোজিট অ্যান্ড উইথড্র। আগে ডিপোজিটের কাজটা করে নিই। কোনো একটা কাস্টমার যদি ডিপোজিট হয় আমি ইজ ডিপোজিটের দিয়ে ট্র্যাক করতে পারি যে ডিপোজিট ডান অর নট। সো এবং ওই মোমেন্টে আমি জানি আমার কারেন্ট কাস্টমারকে এবং তার আমার কারেন্ট সিলেক্টেড ইন্ডেক্স কত। সেক্ষেত্রে আমি যেটা করতেছি যে আমার কাস্টমার লিস্ট ডট রিমুভ অ্যাট কারেন্ট সিলেক্টেড ইন্ডেক্স রিমুভ করে দিলাম। কেন রিমুভ করতেছি? কারণ হচ্ছে আমার কাস্টমারের ইনফরমেশন আপডেট হয়েছে, হয় ডিপোজিট হয়েছে না হয় উইথড্র হয়েছে এবং সেটা হচ্ছে এই কারেন্ট সিলেক্টেড কাস্টমার। দেন আমি ঠিক পরের লাইনে কাস্টমার লিস্টে রিমুভ অ্যাট মানে প্রথমে ফাঁকা করে নিলাম লিস্টটা এবং পরের লাইনে আমি নতুন করে ঠিক কারেন্ট কাস্টমারকে ইনসার্ট অ্যাট ইনসার্ট আমি ইন্ডেক্সটা বলে দিচ্ছি, এই ইন্ডেক্সকে আমি হচ্ছে
কারেন্ট সিলেক্টেড কাস্টমারকে অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ লিস্টটা আমি প্রথমে আপডেট করে রিমুভ করে নিলাম, অর্থাৎ আগে যেটা ছিল সেটা সে আগে রিমুভ করে দিল, এবং কারেন্ট যেটা আপডেট ডিপোজিটেড সেটা আমি আপডেট করে নিচ্ছি। দেন আমি ঠিক অ্যাজ ইউজুয়াল লোড লিস্ট উইথ কাস্টমার্সে কাস্টমার লিস্টটাকে কল করলাম। সেম কাজটাই আমার আসলে উইথড্রর ক্ষেত্রে হওয়া উচিত। ওকে, এখানে আসলে ভ্যারিয়েবলের নাম ভুল আছে, এটা আসলে হওয়া উচিত ইজ উইথড্রন। ভ্যারিয়েবলের নাম ঠিক করে দিলাম। সো ফার আমার মনে হয় এখানে আসলে কপি পেস্টের কারণে ভুল ইনফরমেশন চলে আসছে। সো আমি লিখতেছি উইথড্র ফেইল্ড। সো ফার আমার কাছে আমরা জাস্ট এখন একটু টেস্ট করে দেখি, যদি কোনো ভুল থাকে আমরা আবার এখানে এসে ঠিকঠাক করে নেব। রান করতেছি। আমি যদি এখন রিসেট বাটনে ক্লিক করি, রিসেটটা হাইড হয়ে গেছে। আমি অর্থাৎ প্রথম লেভেলে আমি রিসেটটা দেখতে চাই না, প্রথম লেভেলে আমার রিসেট দেখার দরকার নাই, জাস্ট এটি ইউজলেস। সো ওইটা আমরা বাদ দিয়ে দিব। এখন জাস্ট আমি ঠিক আমার আগের পোর্শনে চলে আসি। অ্যাকাউন্ট নম্বর 101, ওপেনিং ডেট আমি আজকের ডেট দিয়ে দিচ্ছি। সো 1st February 14, সেভ। কাস্টমার এখানে 1 নম্বর কাস্টমার চলে আসছে, এবং আমি সেকেন্ড কাস্টমারে আসি। অন 02, এইটার আমি ওপেনিং ডেট দিচ্ছি 31st January 2014। আমি কারো ক্ষেত্রে কোনো ডিপোজিট এবং উইথড্র করতে পারার কথা না। সো সে আমাকে বলতেছে নো কাস্টমার সিলেক্টেড, এবং উইথড্র ঠিক সেম কথা বলতেছে। শো মি ডিটেলসে আসলে আমরা সেই সেম কাজটাই করে দিয়েছিলাম, নো কাস্টমার সিলেক্টেড, প্লিজ সিলেক্ট এ কাস্টমার। আমরা যেহেতু কোনো কাস্টমার সিলেক্ট করি নাই, সো কোনো ইনফরমেশন আমরা আপডেট করতে পারছি না। আমি যেহেতু জাস্ট এখানে ডাবল ক্লিক 2বার করে ফেলছি, এই কারণে 2বার আসলে এই কাস্টমারটা অ্যাড হয়েছে। নাও আমি যদি এখন জাস্ট এই কাস্টমার ক্ষেত্রে আসি, যেহেতু আমি দুইটা রিডান্ডেন্ট হয়ে গেছে, আমি আরেকটা কাস্টমার নেই। সেভ। ওকে, আমার মনে হচ্ছে কোনো একটা বাগ ইন্ট্রোডিউস হয়েছে এখানে, যে বাগের কারণে আসলে সে বারবার করে নতুন করে জাস্ট অ্যাড করতেছে। সো আমরা একটু দেখে আসি কোথায় বাগটা হইতে পারে। যেহেতু আমরা বারবার লিস্ট ভিউতে আইটেম অ্যাড করতেছি, মেবি প্রথমে আমরা হয়তো লিস্ট ভিউয়ের আইটেম ক্লিয়ার করিনি। সো আমি প্রথমে যেটা চেক করবো সেটা হচ্ছে লোড লিস্ট ভিউ উইথ কাস্টমার্স। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা বারবার জাস্ট আইটেম অ্যাড করে গেছি, কিন্তু প্রতিবার অ্যাড করার আগে অবশ্যই আমার লিস্ট ভিউয়ের আইটেমগুলো ক্লিয়ার করে নেওয়া উচিত। না হলে যেটা হবে, সে আসলে আগের আইটেমটা সহ পরের আইটেমগুলো অ্যাড করতে থাকবে। এই কারণে আমি আইটেম ডট ক্লিয়ার। ওকে, আমি এখন রান করি। সেভ। সেকেন্ড কাস্টমার জাস্ট আমি কিছু একটা নাম দিয়ে দিচ্ছি,
second@gmail.com। ওকে, এটার ইউজার আইডি দিচ্ছি 102। দেন ওপেনিং ডেট হচ্ছে 2nd February 2015। সেভ। ওকে, অ্যানাদার বাগ ইন্ট্রোডিউস হয়েছে, সো আমি একটু দেখে আসি। প্রবলেম যেটা অ্যারাইজ করতেছে বারবার সেটা হচ্ছে লিস্ট ভিউ এর ক্ষেত্রে আমরা যখন কোনো একটা কাস্টমার নিয়ে অ্যাড করতেছি, সো আমাদের যেটা প্রশ্ন চলে আসছে সেটা হচ্ছে ডিবাগিং করে দেখি প্রবলেম কোথায় হচ্ছে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফার্স্ট কাস্টমার অ্যাড করতে যাচ্ছি এবং কাস্টমারের নেম নিলাম, ইমেল নিলাম, অ্যাকাউন্ট নিলাম, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট দিলাম। আমি আমার কাস্টমার লিস্টে সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি। সো কাস্টমার লিস্টে নতুন যে কাস্টমার আছে সেটা অ্যাড হয়ে যাওয়ার কথা। ওকে, অ্যাড হয়েছে। এখন হচ্ছে আমি যদি আসি, আমি আবার স্টেপ ইনটু করতেছি। আমি জাস্ট এটা ইনশিওর করি যে আসলে আমার কাস্টমার লিস্টের ডাটাটা এখানে আসছে। ওকে, ফাইন। লিস্ট ভিউতে আইটেমটা অ্যাড হলো, এমটি সেকশন ক্লিয়ার হলো। নাও আমি যখন সেকেন্ড কাস্টমারে আসতেছি, সে আসলে সবগুলোকে সেকেন্ড কাস্টমার হিসেবে নিয়ে নিচ্ছে। কেন নিচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করে দেখি। সো যখন আমি সেভ করতে যাব অবশ্যই নতুন কাস্টমার অ্যাড হওয়ার কথা। কাস্টমার লিস্টে আমি জানি অলরেডি একটা আছে কাস্টমার। নাও আমি নতুন কাস্টমার অ্যাড করতে যাচ্ছি। এবং কাস্টমার লিস্টে যথারীতি এখন দুইটা হওয়ার কথা, সো দুইটা আছে। দেন সেকেন্ড কাস্টমার অ্যান্ড মামুন, অর্থাৎ লিস্টে আমার যে আইটেম থাকার কথা সেই আইটেম ঠিকই আছে তার মতো করে। নাও আমি যদি এখন রোড লিস্ট ভিউতে যাই, সরি স্টেপ ওভার হয়ে গেছে, অর্থাৎ আমি ঠিক বুঝতে পারলাম না কি ঘটছে। স্টেপ ইনটু করে আসি। নাও আমার কাছে এখন কাস্টমার অ্যাজ ইউজুয়াল দুইটা ঠিক আছে, এখানে ঠিক মতো আসছে। আমি যদি এখন স্টেপ ওভার করতে থাকি, ফর দ্য ফার্স্ট টাইম প্রথম কাস্টমারে আসি। লিস্ট ভিউতে সেটা অ্যাড করে নেওয়ার কথা। দেন আমি সেকেন্ড কাস্টমারের কাছে আসি। কিন্তু এখানে যদি আপনারা খেয়াল করেন, আপনারা যেটা দেখবেন, আগের আমি যেহেতু আপনাদের কোড থেকেই কাজটা করতেছি, আপনাদের কোডে যেটা করা ছিল সেটা হচ্ছে যে কাস্টমার নেম এন্ট্রি টেক্সট বক্স, অর্থাৎ যেহেতু আমি রিফ্যাক্টরিং করছি, এটা রিফ্যাক্টরিংয়ের ভুল, কপি পেস্টের কারণে যে জিনিসটা ইন্ট্রোডিউস হয়েছে। আমি যে জায়গা থেকে ভ্যালুগুলো নিচ্ছি সেটা হচ্ছে কাস্টমার নেম এন্ট্রি টেক্সট বক্স, ইমেল এন্ট্রি টেক্সট বক্স, যে কারণে আসলে আমি যখন লিস্ট ভিউতে আইটেম অ্যাড করতেছি, আমি আসলে এই অবজেক্ট থেকে আইটেম অ্যাড করতেছি না, যেটা আসলে অনেক বড় একটা ভুল। যে কারণে সে ঠিকই লিস্টে আইটেম ঠিক মতোই আছে, কিন্তু যখন লিস্ট ভিউতে অ্যাড করতেছে সে
যে ভ্যালুটা আসলে টেক্সট বক্সে আছে সেই ভ্যালুটা থেকেই সে ভ্যালু নেওয়ার ট্রাই করতেছে। যেহেতু এই পোর্শনটা আমি ক্লিয়ার করছি পরে, এই কারণে ঠিক এই পোর্শনে লাস্ট যে ভ্যালুটা আছে সেগুলোই সে অ্যাড করে নিচ্ছে প্রতিবার। সো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কাস্টমার ডট, প্রথমে থাকবে কাস্টমার নেম, দেন কাস্টমার ডট ইমেল, কাস্টমার ডট অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার, অ্যান্ড কাস্টমার ডট অ্যাকাউন্ট ডট ওপেনিং ডেট। ওকে, সো এখন আশা করা যায় যে সব কিছু ঠিকঠাক আসবে। এবং আমরা হচ্ছে এখানে খেয়াল করেন আমরা অ্যাসোসিয়েশনের রিলেশনশিপের ক্ষেত্রেও কাস্টমারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার ওপেনিং ডেট ইউজ করছি। সো টেক 3 দেখি কি হয় এবার। সেভ, আমি ব্রেক পয়েন্ট তুলে দিচ্ছি। সেভ। সো এখন আশা করা যায় যে সব কিছু ঠিকঠাক থাকবে। নাও আমি আবার একটু ডাবল চেক করে আসি। ওকে ফাইন, নো কাস্টমার সিলেক্টেড, উইথড্রতে ক্লিক করলাম, কাস্টমার নট সিলেক্টেড, এবং ডিটেলসে ক্লিক করলাম, কাস্টমার নট সিলেক্টেড, ফাইন। সো আমি প্রথমে জাস্ট মামুনকে নিয়ে আসলাম উপরে। সেক্ষেত্রে দেখেন সেভ বাটনটা ঠিক চলে গেছে, রিসেট বাটনটা তার জায়গায় আছে। আমরা যেটা বলছিলাম যে আমাদের ছোট একটা রিফ্যাক্টরিং আছে, যে যখন ফর্মটা লোড হবে তখন রিসেট বাটনটা আসলে ভিজিবল হবে না, কারণ আমরা জানি যখন আমরা ডাবল ক্লিক করতেছি অটোমেটিক্যালি রিসেট বাটনটা ভিজিবল ট্রু হয়ে যাচ্ছে। সো প্রথমে আমার রিসেট বাটন দেখানোর দরকার নাই। এখন আমি যদি এই অ্যাকাউন্টের ডিটেলস দেখতে চাই, তার ব্যালেন্স আসলে 0। সো আমি যদি এই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করি, সাপোজ 500 আমি ডিপোজিট করলাম, সো ডিপোজিট ডান, ফাইন। আমি যদি এখন তার ডিটেলস দেখি, আমি দেখতেছি যে তার 500। সো আপনারা একটু এটা নোট করে রাখতে পারেন অথবা মনে রাখতে পারেন। নাও আমি আরও 40 টাকা তাকে ডিপোজিট করলাম, সো ডিপোজিট ডান। আমি যদি এখন তার আপডেটেড ইনফরমেশন দেখি 540। নাও আমি যদি জাস্ট 10 টাকা তার কাছ থেকে উইথড্র করে নেই, ওকে, সো তার লাস্ট অ্যামাউন্ট হচ্ছে 530, ফাইন। এখন আমি যদি সুমনের কাছে আসি, অর্থাৎ আমি এখানে নোট ডাউন করে রাখতেছি, আমি এখন সুমনের পোর্শনে আছি। সো আমি যদি দেখি যে সুমনের কারেন্ট হচ্ছে 0, আমি তার অ্যাকাউন্টে 20 টাকা ডিপোজিট করলাম, শো মি ডিটেলস। সো সুমনের অ্যাগেনস্টে কিন্তু ইনফরমেশন 20 দেখাচ্ছে। আমি যদি আরও 100 টাকা তাকে ডিপোজিট করি, সো তার হওয়া উচিত 120। দেন আমি যদি এখন তার অ্যাকাউন্ট থেকে 50 টাকা উইথড্র করে রাখি, অর্থাৎ তুলে দেই, তাহলে হবে 70। সো লাস্ট অফ অল আমাদের সুমনের ক্ষেত্রে যেটা অ্যামাউন্ট সেটা হচ্ছে 70, তার ব্যালেন্স। আমি সব কিছু এখন রিসেট করে দিচ্ছি, রিসেট মোডে চলে যাচ্ছি। সো রিসেট, খেয়াল করেন আমি রিসেট ঠিকই করলাম, আমার সিলেক্টেড কাস্টমার ঠিকই নাই হয়ে গেছে, কিন্তু ইনফরমেশনগুলো দেখাচ্ছে বিকজ রিসেট বাটন ক্লিকে আমি এই টেক্সটগুলো ক্লিয়ার করি নাই এবং এই সেকশনটা ক্লিয়ার করি নাই, সো দ্যাট এই সেকশনটা আসলে এখানে ইন্ট্রোডিউস হয়ে গেছে। সো যখন আপনি সফটওয়্যার ডেভেলপ করবেন, আসলে এইভাবে টেস্ট এবং প্রো যেভাবে আমি দেখাচ্ছি, এবং এটা আপনাদের হয়তো আগেও দেখাইছিলাম এই ধরনের অ্যাপ্রোচ, যে আপনি যখন ডেভেলপ করবেন তখন জাস্ট যতটুকু দরকার ততটুকু ডেভেলপ করলেন, টেস্ট করে দেখলেন ঠিকমতো কাজ করে কিনা, তারপরে হচ্ছে আপনি আবার আপনার
যতটুকু ঠিক করার নোট ডাউন করে ততটুকু ঠিক করে ফেললেন। এখন আমি যদি ডিপোজিট করতে চাই সেটি কি বলবে, নো কাস্টমার সিলেক্টেড। উইথড্র করতে চাই সে বলবে নো কাস্টমার সিলেক্টেড, এবং এই ক্ষেত্রে বলতেছে নো কাস্টমার সিলেক্টেড, বাট ইটস অ্যাপিয়ারিং রং। সো আমরা যদি এই পয়েন্টটা জাস্ট নোট ডাউন করে দেই আমাদের বোঝার বা মনে রাখার সুবিধার্থে, যে রিসেট নট ক্লিয়ারিং, অ্যান্ড 2 নম্বর হচ্ছে ক্লিয়ারিং হোয়াট, ক্লিয়ারিং এন্ট্রি সেকশন অ্যান্ড ডিটেল সেকশন। আরেকটা জিনিস আমরা নোট ডাউন করতে পারি যেটা, সেটা হচ্ছে যদি আমরা আমি আসি, যদি কোনো একটা কাস্টমারের ধরেন আমি নিয়ে আসলাম উপরে, সো সে কাস্টমারটা চলে আসলো, তার ইনফরমেশন চলে আসলো। সো ফর দ্য ফার্স্ট টাইম যখন কাস্টমার ইনফরমেশন চলে আসতেছে, আমি যখন জাস্ট নিয়ে আসতেছি, আমি যদি তাকে সাথে সাথে ডিটেলসটাও দেখাই, আর শো মি ডিটেলসে ক্লিক না করে যদি দেখাই, অর্থাৎ ইউজার, এখন আপনাদের যে জিনিসটা নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স আরও একটু ইমপ্রুভ করা যায় কীভাবে বা যেহেতু কীভাবে। আমি জানি যে মামুনের ক্ষেত্রে এখন 530 আছে ব্যালেন্স। সো আমি যদি তাকে এখনও 40 ডিপোজিট করি, আমি 40 ডিপোজিট করছি, দ্যাট মিনস তার আসলে ইনফরমেশন আপডেট হয়ে এখন হয়ে গেছে 570। সো আমি যদি 570 এখানে ইমিডিয়েটলি দেখতে পাই, ক্লিয়ার পিকচার পাই, দ্যাট উড বি হেল্পফুল ফর মি। আমার জন্য বুঝতে সুবিধা হবে, অথবা আমার কনফিউশন তৈরি হবে না যে আমি তো একটু আগে 40 আপলোড করছি, এখনও 530 দেখাচ্ছে কেন। সো এগুলো আসলে একদম ফাইনাল লেভেল, অর্থাৎ আপনি যখন প্রোডাকশন একদম ফাইনাল লেভেলে আপডেট করবেন, আর ফাইনাল লেভেলে গিয়ে যখন আপনি ফেস করবেন যে না আসলে কী কী ইমপ্রুভ করা যায়, ফাংশনালিটি আমার ডান, সব কিছু ডান, সো ইউজার এক্সপিরিয়েন্স কীভাবে আর একটু ইমপ্রুভ করা যায়, তখন এসে আপনি এই ধরনের চিন্তাভাবনাগুলো করতে পারবেন। সো সেক্ষেত্রে আমি এখন যেই আমার রিফ্যাক্টরিং, ছোটোখাটো রিফ্যাক্টরিংগুলো দরকার, অর্থাৎ রিসেট কি করতেছে না, ক্লিয়ার করতেছে না, আমি রিসেটের ক্ষেত্রে ঠিক ওই ক্লিয়ার মেথডটা যেহেতু আমার বানানো আছে, আমি সেটা জাস্ট কল করতেছি। সো ক্লিয়ার এন্ট্রি সেকশন অ্যান্ড ক্লিয়ার ডিসক্রিপশন সেকশন, যেহেতু এটা বানানো নাই আমি মেথডটা ডিক্লেয়ার করলাম। সো এখানে যে জিনিসগুলো আছে আমি একটু দেখি, কাস্টমার নেম ডিসপ্লে টেক্সট বক্স, ফাইন। ইকুয়াল টু, আমি ক্লিয়ার করে দিলাম, দেন কাস্টমার আর যে জিনিসগুলো আছে আমি একটু, আমার যেহেতু খেয়াল নাই আমি দেখে নিচ্ছি। ইমেল ডিসপ্লে টেক্সট বক্স, এবং অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট অ্যান্ড ব্যালেন্স। সো আমি আসি, so now we are in a portion clear description section. Okay, so reset-এর এই পোর্শনটা ডান। আর আরেকটা যেটা অবজারভেশন আমাদের ছিল, যদি আমি ডিটেলসে ক্লিক করি, যেহেতু এটা আমাদের এখন আর দরকার নাই, আমরা অ্যাপ্লিকেশন যেহেতু ক্লোজ করে দিচ্ছি, আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি। সো আমি যদি ডিটেলসে ক্লিক না করেই কাজটা করতে পারি আমার জন্য ভালো হয়। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই পোর্শনটুকুকে আমি একটা মেথডে নিয়ে যেতে পারি।
শো ডিটেলস সেকশন। ফাইন। কেন নিয়ে আসলাম? কারণ আমার এটাকে রিউজ করতে হচ্ছে when while I am depositing or withdrawing an amount। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি যখন ডিপোজিট করতেছি ঠিক তারপরে আমি ডিসপ্লে সেকশন এটা দেখা দিতে পারবো। অ্যান্ড আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যখন উইথড্র করতেছি এবং এবং যখন আমি মাউসে ডাবল ক্লিক করতেছি তখন আসলে আমি ওই ইনফরমেশনটা দেখতে চাইতে পারি। অর্থাৎ কারেন্টলি যে আপডেটেড ইনফরমেশন সেই ইনফরমেশনটা আমি কারেন্টলি আপডেটেড ইনফরমেশন সেই অবস্থায় চাই। সো আমি কারেন্ট সিলেক্টেড কাস্টমার করেই আমি বলতে পারি ফাইন শো দ্য ডিটেলস সেকশন। নাও যে জিনিসটা আপনারা খেয়াল করতেছেন, আমার কিন্তু আর ইউজারকে কষ্ট করে মাউস বাটনে ক্লিক করতে হবে না। সো প্রাইমারিলি আমি এটা মুছে দিচ্ছি না, কারণ এটার ইম্প্যাক্ট যে কোথায় থাকতে পারে আমি জানি না। সো আমি যেটা জাস্ট চাইছিলাম যে যখন আমি পেজ ওপেন করব তখন আসলে রিসেট বাটন আমি এখানে না করে আমি যেটা করতে পারি ফর্ম লোডে, অন ফর্ম লোডে, অর্থাৎ যখন ফর্মটা সে লোড করবে ফর দ্য ফার্স্ট টাইম সেই লোড করার মোমেন্টে রিসেট বাটনটা হাইড থাকবে এবং আমি এটা সবসময় হাইড করে রাখি। আপাতত হাইড করতেছি যেহেতু এটা আমার লাগবে না। সো ফর্ম লোড ইভেন্টটা আমি যেটা করতেছি reset button dot visible equal to false। আর একটা হচ্ছে details button dot visible equal to false। ফাইন। সো আমি যদি এখন আবার রান করি আমার অ্যাপ্লিকেশন, খেয়াল করেন সেভ। নাও আমি যদি এখন আমার এই কাস্টমারকে নিয়ে আসি, দেখেন প্রথমে কিন্তু আমার রিসেট বাটন ভিজিবল না এবং এটাও এখন আর ভিজিবল না। সো আমি যদি এখন এটা ডাবল ক্লিক করি ঠিক কারেন্ট মোমেন্টে তার যে ইনফরমেশন সেই ইনফরমেশন নিয়ে সে উপরে উঠছে এবং সেই বাটনটা হাইড হয়ে গেছে, রিসেট বাটন ভিজিবল হয়েছে। এবং আমি যদি এখন কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করি সেক্ষেত্রে যদিও এই মেসেজটা দরকার ছিল না, এখন আর দরকার নাই, বিকজ আমি কারেন্টলি তার ব্যালেন্স কত ইমিডিয়েটলি আমি রেসপন্স পাচ্ছি। মূলত মেসেজ বক্স দেওয়া হয় আসলে রেসপন্স পাওয়ার জন্য বা রেসপন্স ইউজারকে এই ফিডব্যাক দেওয়া যে আপনার কাজটা ডান হয়েছে। সো আপনি এটা রাখতে পারেন, এটা যে খুব খারাপ কিছু এমনও না, এটা আপনার উপরে ছেড়ে দিচ্ছি। সো আমি যদি আবারও ডিপোজিট করি, ডিপোজিট ডান, সো 90। আমি যদি এখন কোনো একটা অ্যামাউন্ট উইথড্র করি, সো এখন যেটা হচ্ছে 60, সো 60 ঠিক মতোই আসছে। আমি যদি সেকেন্ড কাস্টমার নিয়ে চলে আসি, তার ব্যালেন্স এখন কারেন্ট ব্যালেন্স 0, সব কিছুই ঠিক মতো দেখাচ্ছে এবং কাস্টমার অ্যাকাউন্ট ইনফো জাস্ট জিনিসটা একটু মিনিংফুল মনে হচ্ছে। আমার কাছে এখনও যে জিনিসটা গ্যাপ মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রো সিলেক্ট, এটা আসলে জাস্ট আমাকে এইখানে ক্লিক করলে আমার কাজ করে না, জাস্ট আমাকে প্রথম রো আইটেমটা সিলেক্ট করতে হয়। সেক্ষেত্রে লিস্ট ভিউয়ের একটা প্রপার্টি আছে, মিনিমাইজ করে দিচ্ছি। ফুল রো সিলেক্ট যদি আমি ট্রু করে দেই লিস্ট ভিউয়ের ক্ষেত্রে, সো সেক্ষেত্রে আমি যদি
জাস্ট কিছু একটা দিচ্ছি ইনফরমেশনের জন্য, সেভ করলাম। দেন আমি যদি এখানে ক্লিক করি, এখন দেখেন টোটাল রোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট এটা এখন জাস্ট অনেকটা ফ্লেক্সিবিলিটি দেওয়ার চেষ্টা করে। এতক্ষণ আমরা যেটা নিয়ে লড়াই করতেছিলাম সেটা হচ্ছে ফাংশনালিটি ইনশিওর করা, এখন হচ্ছে যতটা কাস্টমারকে ফ্লেক্সিবিলিটি দেওয়া যায়। ওকে, সো ইনফরমেশন চলে আসছে। আমি চাইলে এখন তার এগেনস্টে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট আর উইথড্র করতে পারি। ওকে, ইটস ওয়ার্কিং। সো আমি যেটা এখন করতেছি সেটা হচ্ছে এই সলিউশনটা আপনাদের মেইলে পাঠিয়ে দিচ্ছি। এবং আমি আমার ক্লাস কন্টেন্ট আলোচনায় চলে আসি। বাই দ্য ওয়ে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাদের কোশ্চেনটা এখনই করে ফেলেন, কারণ আমি আবার লেকচারের পরের প্রশ্নে চলে যাব। নাই ভাই, কোর্স নেই ওকে, ভাই। ভিডিওটা পোস্ট করে অনেক বড় বড় হয়ে যাচ্ছে। নিচ্ছি।